আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ হলো 27শে জিলহজ মাস। সামনে আসতেছে মহরম মাস। মহরম মাসে যে সমস্ত আমরা কুসংস্কার বিশ্বাস করি, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে পারবে বা বের হয়ে আসতে হবে। দেখেন, ভিডিওটা যদি শেয়ার করে দেন, লক্ষ মানুষ এই কুসংস্কার থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন। যে অনেকেই মনে করেন যে মহরম মাসে বিয়ে শাদী করা অশোভনীয় বা কুলক্ষণ এরকমটা মনে করে। এই মর্মে ইসলাম কি বলে? বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 12টা মাস রয়েছে আরবি। এর মধ্যে 4টা মাস অনেক সম্মানিত মাস। এর মধ্যে মুহররম মাসও হচ্ছে সম্মানিত মাস। এই মাসে কেউ হানাহানি, মারামারি, কাটাকাটি কেউ করবে না। এটাই বলা হয়েছে এবং বলছেন যে মুহররম মাস অতি সম্মানী মাস এবং এই মাসের মধ্যে যে যত বেশি ভালো কাজ এবং উত্তম কাজ বা ইবাদত বন্দেগী করতে পারে ততই তার জন্য শুভনীয়। আর যারা কুসংস্কার কিভাবে মনে করেন, দেখেন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। অর্থাৎ তাদের সুখ পালনে অনেক মানুষ আমাদের সমাজে প্রচলিত যে অনেকে সুখ পালন করে। হাসান হুসাইন এর শাহাদাতের কারণে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে, এই জন্য অনেকে সুখ পালন করে। ওই সুখ পালন করার স্বার্থে অনেকেই বলেন যে এই দিন হচ্ছে সুখ পালনের সময় মহরম মাস, আর তুমি বিয়া শাদী আনন্দ উৎফুল্ল না। বিয়া শাদী হচ্ছে একটা ইবাদত, একটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। বিয়া কখনো কখনো কারণবশত সুন্নাহ হয়, কখনো ওয়াজিব, কখনো ফরজও হয়ে যায়। সুতরাং এগুলো হচ্ছে একটা ইবাদত। আর এই সম্মানিত মাসে মুহররম মাস হচ্ছে সম্মানিত মাস। এই মাসে বিয়া শাদী করা এবং সওয়াবের কাজ করা আরও অনেক ভালো। এই মুহররম মাসে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছেন। এই মুহররম মাসে 10 তারিখে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করে দিবেন। এই মুহররম মাসে অলৌকিক অনেক ঘটনা রয়েছে। তবে এখানে মূল যে আরেকটা কথা, এই কথাটা আমি প্রকাশ করে দিতে চাইতেছি যে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম নির্যাতন থেকে এই 10এ মুহররমে এই এই নীল নদ পার হয়ে এই তার অতিষ্ঠ থেকে নিরাপদ স্থান গ্রহণ করেছিলেন। এই মর্মে ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই কিন্তু এই দিন শুকরিয়াতান একটা রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে তোমরা কেন রোজা রাখো? বলতেছে এই দিন এই আল্লাহর অমুক নবী নীল নদ পার হয়েছে, এই জন্য আমরা রোজা রাখি শুকরিয়াতান। তো তেহারা যদি ইহুদি খ্রিস্টান হয়ে যদি এই রোজা রাখতে পারে, তা আমরা মুসলমান, আমরা তো আরও বেশি করে রোজা রাখবো। যাই হোক, আমরা 2টা রোজা রাখবো, ওরা একটা রোজা রাখবে, যাতে করে ওদের সাথে শামিল না হয়ে যায়। ভিডিওটা যদি শিক্ষণীয় হয়, মনে করেন ভালো লাগলো, তাহলে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।